নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নার রেসিপিতে সবাইকে স্বাগত। এর বিভিন্ন শাকসবজির মধ্যে অন্যতম হলো পালং শাক। পালং শাক দিয়ে বিভিন্ন রকম রেসিপি বানানো যায়, তো আমরা আজকে বানাবো পালং পরোটা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। পালং শাকগুলোকে প্রথমে ভালো করে বেছে নিয়ে কেটে নিয়েছি। এরপর শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। একটা বাটিতে জল গরম করে পরিমাণ মতো লবণ দিয়ে কেটে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে নিচ্ছি। রেসিপিটার ভিডিও পুরোটা দেখার অনুরোধ রইল। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ভিডিওটাকে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি যদি প্রেস করে দেন তাহলে আমাদের ভিডিও সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাদের পালং শাক সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা মিক্সির বাটিতে দুটো কাঁচা লঙ্কা চেরা ও আদা কুচি, তার সঙ্গে পালং শাক দিয়ে দিলাম। এরপর আমরা বেটে নিচ্ছি। মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। আমরা আটা ও ময়দা মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে শুধু ময়দাও ব্যবহার করতে পারেন। আটা ও ময়দা পরিমাণ মতো আমাদের নেওয়া হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে কিছু উপকরণ দিয়ে নেব। পরিমাণ মতো গোটা জিরে, তার সঙ্গে পরিমাণ মতো জোয়ান দিয়ে দিয়েছি। এরপর আমরা দিয়ে নেব পরিমাণ মতো লবণ। আপনার স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এরপর আমরা ভালো করে ময়াম মাখার জন্য সাদা তেল নিয়েছি। ভালো করে ময়ামটাকে মেখে নেব। আমাদের ময়াম প্রায় মাখা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে নিচ্ছি পালং শাকের পেস্ট। দেওয়া হয়ে গেছে। এরপর আমরা পালং শাকের পেস্টটাকে ময়ামের সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা বাড়িতে এই রেসিপি বানিয়ে খাবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের ময়ামটা মাখা হয়ে গেছে। এরপর আমরা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমরা গোল গোল করে লেচি কেটে নিয়েছি। এরপর আমরা পরোটার জন্য বেলে নিচ্ছি। আমরা গোল করে বেলছি, আপনারা চাইলে পরোটার শেপও দিতে পারেন। এরপরে আমরা তাও গরম করে পরোটাটা ভেজে নিচ্ছি। আজকের ভিডিও এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।